আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ঈদের দিন সকালবেলা নানু বাড়ি থেকে রেডি হয়ে খাওয়া-দাওয়া করে চলে গেলাম আমার দাদার বাড়িতে। বড় আম্মা, ছোট আম্মা ওদেরকে একটুখানি জ্বালাইতে আর ওদের কাছ থেকে সালামি নিতে। ঈদের ব্লগটা আপলোড দিতে অনেক বেশি দেরি হয়ে গেল। আসলে সময়ই পাচ্ছিলাম না। এডিট করব বলে আর করাই হয়ে উঠছিল না। কি বলবো, এই ঈদে এত বেড়ানো হইছে। সামনে আপনারা আশা করি দেখতে পাবেন। সামনের ব্লগগুলো দেখলেই বুঝতে পারবেন ঠিক কতটা বেড়াইছি। এইদিকে আমার বাড়িতে যাইতে দেরি হইতেছিল বলে আমাদের বাড়ির ছোট্ট শাকচুন্নিটা আমাকে নিতে চলে আসছে। পরে আমি আমার শাকচুন্নির সাথে আমাদের বাড়িতে যাইতেছিলাম। গিয়েই দেখা হলো আমার ছোট্ট ভাইটার সাথে। ওর সাথে একটু মজা করলাম। মজা করার পরে আমি ঘরে চলে গেছি। ছোট আম্মার কাছ থেকে অনেক যুদ্ধ করে সালামিটা নেওয়া হইছে। এখন বড় আম্মার কাছে সালামিটা নিতে গেছি। কিন্তু বড় মা এত কাইষ্টা, আমি কি বলবো, সীমা আমি প্রায় ১ ঘন্টা যাবত ওনার সাথে খ্যাস করে ঝগড়াঝাটি, চিল্লাপাল্লা, ধস্তাধস্তি করেও একটা টাকা সালামি নিতে পারি নাই। তো তারপর অনেক টায়ার্ড হয়ে গেছি। টায়ার্ড হওয়ার পরে ভাবলাম ভাগ্নির সাথে বসে একটু গল্প করি। ভাগ্নির সাথে গল্প করলাম, ছোট ভাইকে একটু সময় দিলাম। এর মধ্যে দেখি যে আমার ছোট্ট বিয়ানটা অনেকগুলো ফুল নিয়ে চলে আসছে। আমি বলতেছি, এগুলা কাকে দিবা? হ্যাঁ, কাহিনী। কেউ বলতেছে কোনো কাহিনী নাই, এগুলা তো আমি তোমার জন্যই আনছি। আমাদের বাড়িতে আড্ডা দেওয়ার পর চলে গিয়েছিলাম সাফওয়ানদের বাড়িতে। দুলাভাই আমাদেরকে নিতে আসছিল। আমরা মা, আমি, খালাম্মা আর সব বাচ্চা কাচ্চা মিলে চলে গেছিলাম সাফওয়ানদের বাড়িতে। তো এত বেশি গরম ছিল আর পিছনে জায়গাও ছিল না, এর জন্য ভাবলাম সামনেই বসে যাই, বাতাসও লাগবে আবার একটু ভালোভাবে সবটা দেখে যেতেও পারবো। অর্ধেক রাস্তা যাওয়ার পর দেখি যে রাস্তার মধ্যে অনেক ধুলা, তবে চারপাশের পরিবেশটা অনেক বেশি ভালো লাগছে। আর যখনই যাই তখনই আমার এই রাস্তাটুকু অনেক বেশি ভালো লাগে। পরে আমরা সাফওয়ানদের বাড়িতে পৌঁছে গেলাম। রুফাই হাঁটতে পারতেছিল না, শাকচুন্নিটার পায়ে অনেকগুলা ফুসকা পড়ছে। তারপরে আমরা সাফওয়ানদের ঘরের মধ্যে চলে গেলাম। সাফওয়ান তো অনেকগুলা লোক একসাথে দেখলে অনেক বেশি খুশি হয়। এর আগে যখন গেছি সবাই মিলে যাওয়ার পরও শুধু ওর মুখে একটাই ডায়লগ ছিল, কত মানুষ আসছে, কত মানুষ। তাই আমরা মা বলতেছি কি চুপচুপ সবাই একসাথে ঢুকি, দেখি সাফওয়ানের রিয়াকশনটা। আর রুমের মধ্যে ঢুকে দেখি যে সাফওয়ান গরমের মধ্যে বড় একটা ব্যাগ কাঁধে ঝুলায় আর একটা পুরনো ফুল শার্ট পরে বসে আছে। এই শার্টটা মা ওকে দিছিল, ছোটোবেলায় ও পরতে পারে নাই, কিন্তু বড় হওয়ার পরে ও নাকি এই শার্টটা ছাড়তেই চায় না। দেখেন ঈদের দিনও এই শার্টটাই পরে আছে, পাগল বাবাটা। আর কত এই ব্যাগটা, বিশ্বাস করেন অনেক বেশি ওজন ছিল, ভারী ছিল। তারপরেও ওই ব্যাগটা গরমের মধ্যে কাঁধ থেকে নামাবে না। পরে মা সাফওয়ানকে আদর করতেছে, খালাম্মা আদর করতেছে। এখন সাফওয়ান তো সবাইকে দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে। ও বুঝতেই পারতেছিল না ও আসলে কি বলবে। পরে মা ওকে জুস দিতেছে। জুস আসলে সাফওয়ানের অনেক বেশি পছন্দ। ও বলতেছিল যে হ্যাঁ, খুব মজা। পরে আমি বললাম, বাবা আমাকে একটু আদর করে দাও। সাফওয়ান দেখেন আমাকে কত সুন্দর করে আদর করতেছিল। আমি বলতেছিলাম এইখানে একটা পাপ্পা দাও, এইখানে একটা পাপ্পা দাও, আর ও সব জায়গায় ভদ্র ছেলের মতো দিতেছিল। পরে আমিও আমার বাবাটার গালটা একটু লাল করে দিলাম। এইদিকে দেখেন আমাদের শাকচুন্নি পুরো ফিট হয়ে গেছে। ওকে ভয় দেখাইছি কি যে এখন আমরা হেঁটে বাড়িতে যাব। ও তো ভয়ে একেবারে শেষ, কারণ ওর পায়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা হয়ে গেছে হিল পরে। ও ভাবছে সত্যি মনে হয় আমরা হেঁটে যাব। এদিকে সুলতানা আপা আবার খাবার নিয়ে আসছে। ঈদের দিন তো যেইখানে যাই সেইখানেই কিছু না কিছু খেতে হয়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।